নমস্কার। আমরা লাস্ট ভিডিওতে প্রিপোজিশনের একটা প্র্যাকটিস সেট দিয়েছিলাম। আজ এই ভিডিওতে সেই আনসারগুলি নিয়ে একটু আলোচনা করব। দেখো, ফার্স্ট কোশ্চেন, দ্য বার্কলার এন্টার ড্যাশ দ্য উইন্ডো। সিদেল চোরটি প্রবেশ করেছিল ড্যাশ দ্য উইন্ডো। কারেক্ট আনসার হবে থ্রু, THROUGH, থ্রু। থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, অর্থাৎ সিদেল চোরটি জানালার মধ্য দিয়ে প্রবেশ করেছিল। নেক্সট, দে হেডেড ড্যাশ কোদালিয়া লাস্ট নাইট। তো আনসার হবে ফর, দে হেডেড ফর। অ্যাকচুয়ালি মনে রাখবে, হেড ফর মানে কোনো কিছুর দিকে যাওয়া। এখানে হেড ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হেড ফর, হেড টু কিন্তু হবে না। দে হেডেড টু কোদালিয়া, এটা ভুল। কারেক্ট আনসার হবে দে হেডেড ফর কোদালিয়া। নেক্সট, দ্য বয় ওয়াজ স্ট্যাবড ড্যাশ এ নাইফ। এটা কারেক্ট আনসার হবে উইথ এ নাইফ, বস্তু দিয়ে। দ্য বয় ওয়াজ স্ট্যাবড উইথ এ নাইফ। নেক্সট, the shop is opened dash 9 a.m. dash 9 p.m. dash weekends. The shop is opened from 9 a.m. to 9 p.m. on weekends. তাহলে কারেক্ট আনসার কি পেলাম? দ্য শপ ইজ ওপেন্ড ফ্রম 9 a.m. টু 9 p.m. নটা থেকে, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। ফ্রম মানে থেকে আর টু মানে পর্যন্ত। ফ্রম 9 a.m. টু 9 p.m. ড্যাশ উইকেন্ডস অন উইকেন্ডস। নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, সপ্তাহের শেষকে বোঝাচ্ছে। উইকেন্ডস মানে সপ্তাহের শেষ দিন বা শেষ দিনগুলিতে দোকানটি খোলা থাকে। নেক্সট, হার প্যারেন্টস ট্রিট হার ড্যাশ এ চাইল্ড। খুব ইম্পর্ট্যান্ট এবং একটু কঠিন। এটা কারেক্ট আনসার কী হবে? হার প্যারেন্টস ট্রিট হার লাইক এ চাইল্ড। কারেক্ট আনসার হবে লাইক। ঠিক আছে, হার প্যারেন্টস ট্রিট হার লাইক এ চাইল্ড। তা লাইক মানে মতো, এখানে অ্যাকচুয়ালি লাইক হচ্ছে প্রিপোজিশন। তার বাবা মা তাকে শিশুর মতো আচরণ করে তার সাথে। নেক্সট, দ্য বুক বট ড্যাশ এ মার্কেট, এটা ওয়াজ গিভেন ড্যাশ মি। দ্য বুক বট ফ্রম এ মার্কেট, একটা মার্কেট থেকে কেনা হয়েছিল, একটা বাজার থেকে কেনা হয়েছিল। ফ্রম হবে FROM, ফ্রম এ মার্কেট, বাজার থেকে কেনা হয়েছিল। ওয়াজ গিভেন টু মি, ওয়াজ গিভেন টু মি মানে আমাকে দেওয়া হয়েছিল, গিভেন টু মি। নেক্সট, ডিসকাস দ্য প্রবলেম ড্যাশ ইয়োর সেলফ। ডিসকাস দ্য প্রবলেম, সমস্যাটি আলোচনা করো, ড্যাশ ইয়োর সেলফ, এটা হবে এমাং ইয়োর সেলফস। এমাং, AMONG, এমাং, অর্থাৎ সমস্যাটি নিজেদের মধ্যে আলোচনা করো, অনেকজনের মধ্যে। এমাং। নেক্সট, কাম ব্যাক হোম ড্যাশ দ্য ইভিনিং, এটা হবে কারেক্ট অপশন কী হবে? কাম ব্যাক হোম ড্যাশ দ্য ইভিনিং। কারেক্ট আনসার হবে বাই দ্য ইভিনিং। বাই দ্য ইভিনিং কেন বসছে? সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে এসো, অথবা এটা আমরা ইনও ব্যবহার করতে পারি, ইন দ্য ইভিনিং, অর্থাৎ সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে এসো। বাই অথবা ইন দুটোই বসাতে পারি। বাই হলে কি মানে হবে? সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে এসো। আর ইন যদি ব্যবহার করি তাহলে মানেটা কী হবে? তাহলে মানে হবে যে সন্ধ্যেতে, মানে সন্ধ্যায় বা সন্ধ্যায় বাড়ি ফিরে এসো। নেক্সট, উই রিচড দ্য স্টেশন ড্যাশ টাইম, এটা দুটো বসতে পারে, অন অথবা উই রিচড দ্য স্টেশন ড্যাশ টাইম, এটা আমরা অন অথবা ইন দুটোই ব্যবহার করতে পারি। মনে রাখবে, অন টাইম মানে একদম ঘড়ির কাটায় কাটায় বোঝাবে। আমরা স্টেশনে পৌঁছেছিলাম একবারে ঘড়ির কাটায় কাটায়, যে সময় একদম 5টায় বলেছিলাম ঠিক 5টায় পৌঁছেছিলাম। আর ইন টাইম হলে সেই সময়ের মধ্যে বোঝাবে, আমরা ঠিক সময়ের মধ্যে স্টেশন পৌঁছেছিলাম। তাহলে অন অথবা ইন দুটোই ব্যবহার করতে পারি। নেক্সট, দ্য বেবি ওয়াজ বর্ন ড্যাশ 9 AM, এটা কী হবে? দ্য বেবি ওয়াজ বর্ন অ্যাট, এটা হবে অ্যাট 9 AM ড্যাশ দ্য নিউ ইয়ার ইভ, অন দ্য নিউ ইয়ার ইভ। ঠিক আছে, অন হবে, অন দ্য নিউ ইয়ার ইভ। তাহলে দ্য বেবি ওয়াজ বর্ন অ্যাট 9 AM অন দ্য নিউ ইয়ার ইভ। নেক্সট, দ্য ওল্ড ম্যান সাফার্ড ড্যাশ এ হার্ট অ্যাটাক, এটা হবে দ্য ওল্ড ম্যান সাফার্ড ড্যাশ এ হার্ট অ্যাটাক, এটা হবে FROM, ফ্রম এ হার্ট অ্যাটাক। অ্যাকচুয়ালি সাফার ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ড্যাশ দ্য নাইট, এটা কিন্তু ইন দ্য নাইট হবে না, এটা হবে ডিউরিং দ্য নাইট। ঠিক আছে, এটা হবে ডিউরিং, DURING, ডিউরিং দ্য নাইট। অ্যান্ড ডায়েট ইন দ্য মর্নিং। তাহলে আমরা তিনটে উত্তর পেলাম। দ্য ওল্ড ম্যান সাফার্ড ফ্রম এ হার্ট অ্যাটাক, অর্থাৎ সাফার ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইন দ্য নাইট কিন্তু নয়, এটা হবে ডিউরিং দ্য নাইট। যদি শুধু নাইট থাকতো তাহলে আমরা অ্যাট নাইট ব্যবহার করতে পারতাম, কিন্তু এটা যেহেতু দ্য নাইট আছে তার জন্য ডিউরিং দ্য নাইট হবে,
ডিউরিং মানে সেই সময়ের মধ্যে, রাত্রিবেলায় বা রাত্রির মধ্যে। অ্যান্ড ডায়েট ড্যাশ দ্য মর্নিং, এটা হবে ইন দ্য মর্নিং, এবং সকালে মারা গিয়েছিল। নেক্সট, দ্য বয়েজ গো এভরিওয়ের ড্যাশ বাইসাইকেল, দ্য বয়েজ গো এভরিওয়ের ড্যাশ বাইসাইকেল, এটা বাইসাইকেল হবে। কারেক্ট আনসার কী হবে? বাইসাইকেল। ঠিক আছে, দ্য বয়েজ গো এভরিওয়ের বাইসাইকেল, মানে যানবাহনের মাধ্যম বোঝাতে ব্যবহার করা হচ্ছে বাইসাইকেল। নেক্সট, দে নেভার রোড ড্যাশ এ বাস, এটা কারেক্ট আনসার হবে অন এ বাস। ঠিক আছে, বাসে চাপা, অন। অ্যাকচুয়ালি বাস বা ট্রেন এদের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করে থাকি। ঠিক আছে, আই এম অন দ্য বাস, আই এম অন দ্য ট্রেন, এটসেট্রা। তাহলে দে, কিন্তু যদি যানবাহনের মাধ্যমে যদি যাওয়া বোঝাতো, যেমন আই ওয়েন্ট টু কলকাতা ড্যাশ বাস, সেক্ষেত্রে কিন্তু বাই বাস হবে। নেক্সট, এখানে কিন্তু রোড অন এ বাস মানে বাসে চাপা। নেক্সট, আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ 5 or 10 minutes, আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক, এটা কিন্তু কী হবে? কারেক্ট আনসার হবে ইন 5 or 10 minutes অথবা উইদিন। ঠিক আছে, দুটোই কিন্তু ব্যবহার করতে পারি, নির্দিষ্ট সময়ের মধ্যে, উইদিন। ঠিক আছে, উইদিন অথবা আমরা ইন ব্যবহার করতে পারি, 5 বা 10 মিনিটের মধ্যে আমি কাজটি শেষ করব। নেক্সট, হি অফেন ট্রাভেলস ড্যাশ এয়ার, এটাকে আর কী হবে? বাই এয়ার, হি অফেন ট্রাভেলস বাই এয়ার। বাই এয়ার মানে হচ্ছে বায়ুপথে, এরকমই আমরা বাই ওয়াটার অথবা বাই ল্যান্ড ব্যবহার করতে পারি। নেক্সট, আই ইনভাইটেড হিম ড্যাশ 3 o'clock, এটা কার কী হবে? আই ইনভাইটেড হিম অ্যাট 3 o'clock, অ্যাট নির্দিষ্ট সময়, ড্যাশ দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, ড্যাশ টি ফর টি মানে চায়ের জন্য। আই ইনভাইটেড হিম অ্যাট 3 o'clock ইন দ্য ইভিনিং, ড্যাশ টি ফর টি। নেক্সট, উইল ইউ গো টু স্কুল ড্যাশ মি উইথ মি, এটা হবে উইথ মি, আমার সঙ্গে। ড্যাশ ফুট, অন ফুট, মনে রাখবে অন কেন বসছে এখানে? অন ফুট অ্যাকচুয়ালি একটা ফ্রেজ, এটা মানে হচ্ছে পায়ে হেঁটে। অন ফুট অথবা আমরা বাই ওয়াকিং ব্যবহার করতে পারি, অন ফুট বা বাই ওয়াকিং। নেক্সট, সি হারিড ড্যাশ দ্য সুপার মার্কেট, সি হারিড টু দ্য সুপার মার্কেট হবে টু, অ্যাকচুয়ালি দিকে যাওয়া বোঝাচ্ছে, সে তাড়াহুড়ো করে সুপার মার্কেটের দিকে গিয়েছিল। নেক্সট, উই ভিজিটেড আন্দামান ড্যাশ সি, একটু আগেই বললাম কী হবে? উই ভিজিটেড আন্দামান বাই সি, বাই সি মানে হচ্ছে জলপথে। ঠিক আছে, অ্যাকচুয়ালি জাহাজে করে বোঝাচ্ছে, আমরা আন্দামান জাহাজে করে গিয়েছিলাম, বাই সি মানে সমুদ্র পথে, মানে জাহাজে করে গিয়েছিলাম। নেক্সট, খুব ইম্পর্টেন্ট এটা, মাই ফাদার ওয়েন্ট টু দিল্লি ড্যাশ দ্য রাজধানী এক্সপ্রেস, মাই ফাদার ওয়েন্ট টু দিল্লি বাই দ্য রাজধানী এক্সপ্রেস হবে, বাই যানবাহনের মাধ্যম বোঝাচ্ছে। নেক্সট, আই উইশ টু ভিজিট, ইনফিনিটিভ ফর্ম, টু মানে তে অর্থে, টু ভিজিট, আমি ভিজিট করতে চাই মাই প্যারেন্টস ড্যাশ দিস উইকেন্ড, এটা হবে অন দিস উইকেন্ড, অন দিস উইকেন্ড। নেক্সট, ইউ উইল নট বি লেট অফ, কারেক্ট আনসার কী হবে? অফ, ও এফ এফ। লেট অফ এটা ফ্রেজাল ভার্ব, মানে হচ্ছে ছেড়ে দেওয়া বা মুক্ত করা। ঠিক আছে, তোমাকে আর সহজে ছাড়া হবে না পরের বার যদি তোমাকে ধরা হয়। নেক্সট, রিলাই ড্যাশ ইয়োর সেলফ, এটা কারেক্ট আনসার কী হবে? রিলাই অন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রিলাই অন মানে নির্ভর করা, ডিপেন্ড অন মানেও নির্ভর করা, তাহলে রিলাই অন অথবা ডিপেন্ড অন আমরা ব্যবহার করে থাকি। নেক্সট, ইন্ডিয়া প্লেড ড্যাশ পাকিস্তান, খুব সহজ আছে, ইন্ডিয়া প্লেড এগেনস্ট পাকিস্তান, পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিল। ঠিক আছে, ইন্ডিয়া প্লেড এগেনস্ট পাকিস্তান ড্যাশ দ্য লাস্ট ওডিআই, ইন দ্য লাস্ট ওডিআই হবে, শেষ ওয়ান ডে ইন্টারন্যাশনালে। নেক্সট, দিস টাইপ অফ ফিশ ফিডস ড্যাশ ইনসেক্ট, এটা হবে অন ইনসেক্টস, ফিড অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো কিছু খেয়ে বেঁচে থাকা, এই ধরনের মাছ পতঙ্গ খেয়ে বেঁচে থাকে। নেক্সট, ফিড অন। আই ইনফর্মড হিম ড্যাশ মাই ইলনেস, খুব ইম্পর্টেন্ট এটাও, আই ইনফর্মড হিম ড্যাশ মাই ইলনেস, এটা কী হবে? আই ইনফর্মড হিম অফ মাই ইলনেস, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমি তাকে আমার অসুস্থতার কথা জানিয়েছিলাম। ইনফর্ম অফ, কাউকে জানানো কোনো বিষয়ে, আমি তাকে জানিয়েছিলাম অফ মাই ইলনেস। নেক্সট, প্লিজ অ্যাটেন্ড টু দ্য ম্যাটার ইমিডিয়েটলি, এটার আনসারটা দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটা টুটা এই জায়গাতে কিন্তু ব্ল্যাঙ্কটা থাকতো বা ড্যাশ থাকতো, উত্তরটা করে দেওয়া আছে, প্লিজ অ্যাটেন্ড টু দ্য ম্যাটার, অ্যাটেন্ড টু মানে কোনো কিছুতে মনোযোগ দেওয়া। ঠিক আছে, নেক্সট, দ্য বেবি কল্ড মি ড্যাশ হেল্প, কী হবে? তা খুব সহজ আছে, দ্য বেবি কল্ড মি ড্যাশ হেল্প, ফর হেল্প হবে, ফর মানে জন্য, শিশুটি আমাকে ডেকেছিল সাহায্যের জন্য, দ্য বেবি কল্ড মি ফর হেল্প। নেক্সট,
উই হ্যাভ বিন সার্চিং ড্যাশ আওয়ার লস্ট বুকস, এটা অবশ্যই কী হবে, আমরা খুঁজছি, উই হ্যাভ বিন সার্চিং ফর আওয়ার লস্ট বুকস, সার্চ ফর আওয়ার লস্ট বুক হবে, এটা ফর হবে, ফর আওয়ার লস্ট বুকস ড্যাশ আওয়ার্স, এটাও হবে ফর, সরি এটাও ফর হবে। তাহলে উই হ্যাভ বিন সার্চিং ফর আওয়ার লস্ট বুকস ফর আওয়ার্স, প্রথম ফর মানে হচ্ছে কিন্তু সার্চ ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর শেষ ফর মানে হচ্ছে ফর আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা ধরে, ফর আওয়ার্স, খুব ইম্পর্টেন্ট এটাও। নেক্সট, আওয়ার এক্সামিনেশন ইজ নকিং ড্যাশ দ্য ডোর, আওয়ার এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর হবে, মনে রাখবে নকিং অ্যাট দ্য ডোর অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, সরি একটা ইডিয়াম বা ফ্রেজও বলতে পারি, নক অ্যাট দ্য ডোর এটা একটা ফ্রেজ বা ইডিয়াম, অর্থাৎ মানে হচ্ছে কোনো কিছু খুব কাছাকাছি চলে আসা, আমাদের পরীক্ষা দরজায় কড়া নাড়ছে, মানে একদম খুব কাছাকাছি এসে গেছে, মনে রাখবে এক্ষেত্রে আমরা নক অ্যাট দ্য ডোর ব্যবহার করে থাকি। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং যদি কোনো কিছু তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।